আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কয়েকটি নমুনা প্রশ্নের সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে নমুনা প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নটিতে আমাদের বলা হচ্ছে যে তোমার হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এবং 2x ইকুয়ালস টু 4 হলে y এর মান কত। আমরা এখন y এর মানটা বের করার চেষ্টা করছি। দেখো আমাদের ইকুয়েশনটা আছে কি বলতো, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। তো আমার এখানে আবার 2x সমান 4 দেওয়া আছে, 2x ইকুয়ালস টু কি দেওয়া আছে বলতো 4। তাহলে আমরা এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 2x প্লাস 2y ইকুয়ালস টু 12। কী করছে বলো তো, 2 দ্বারা গুণ করে দিলাম। এখন 2x এর একটা মান আছে 4, তুমি চাইলেই কিন্তু 2x এর মান এখানে কি করতে পারো, 4 বসায় দিতে পারো। 4 প্লাস 2y ইকুয়ালস টু 12। এই যে 4টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2y এখানে 12 থেকে 4 মাইনাস করলে 8, তাহলে y সমান সমান কত পাচ্ছি, y সমান সমান পাচ্ছি হচ্ছে 4। এই 4ই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কি বলতো, খ। এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। তো আমরা যদি পরের প্রশ্নটি একটু দেখি, পরের প্রশ্নটি বহুপদী প্রশ্ন। এই প্রশ্নটার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা যদি এখন এই প্রশ্নটি দেখি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি বলতো, x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, তারপরে 3x মাইনাস 3y মাইনাস 10 ইকুয়ালস টু 0। সমীকরণ তয়, দুইটি সমীকরণ, পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য, পরস্পর গ্রহণযোগ্য নয় বা সমাধানযোগ্য নয়। এটা বোঝার আগে আমাদের আগের এই যে চলকগুলোর অনুপাত বের করতে হবে। দেখো আমরা যদি সমীকরণটাকে একটু দেখে আসি কি বলতো, x মাইনাস ওয়াই, এই 4টাকে ওই পাশে পাঠালে হয়ে যায় প্লাস 4, এটা 1 নম্বর সমীকরণ। এখানে আসো 3x মাইনাস 3y ইকুয়ালস টু, ওই 10টাকে পাশে পাঠা প্লাস হয়ে যায়, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমি যদি চলকের সহগগুলোর অনুপাত মানে অনুপাত কল্পনা চিন্তা করি বা বের করি, তাহলে কি হয় দেখো, x এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে x এর সহগদ্বয়ের অনুপাতটা কি হচ্ছে দেখো, একটা এখানে x এর সহগ কিন্তু 1 আর এখানে x এর সহগ হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/3। ঠিক একই রকমভাবে y এর সহগদ্বয়ের অনুপাত পাচ্ছি কি আমরা বলো তো, এখানে তো -1 আর হচ্ছে -3, তাহলে -1/-3, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 1/3। মানে এদের সহগের অনুপাত কিন্তু ঠিক আছে। এখন যে ধ্রুবপদ আছে কনস্ট্যান্ট টার্ম, সেই ধ্রুবপদের অনুপাত কি বলতো, ধ্রুবপদের অনুপাত হচ্ছে 4/10, হিসাব করলে আমরা পাবো হচ্ছে 2/5। তাহলে আমাদের অনুপাত আসছে কি 1/3, আর x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আসছে 1/3, এটা সমান। আর ধ্রুবপদের যে অনুপাত সেটা আসে 2/5, এটা কিন্তু অসমান, এটা হচ্ছে অসমান 2/5। তাহলে আমরা দেখলাম যে প্রথমে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হলেও ধ্রুবপদের অনুপাত সমান নয়। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সমীকরণগুলো হবে পরস্পর অনির্ভরশীল, অসামঞ্জস্য এবং এর কোনো সমাধান নেই বা থাকবে না। আচ্ছা তাহলে আমাদের অসামঞ্জস্য অনির্ভরশীল, কিন্তু আমাদের প্রশ্নে এখানে বলা হচ্ছে কি বলতো, এই দেখো বলছে যে পরস্পর নির্ভরশীল না, এটা নির্ভরশীল না, পরস্পর সামঞ্জস্য, এটা অসামঞ্জস্য, এবং এর সমাধান নেই মানে সমাধানযোগ্য নয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের শুধুমাত্র 3। এই খ হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এই অ্যান্সারটা আমরা কীভাবে বুঝলাম সেটা তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। পাঠ্য বইয়ের চ্যাপ্টার 12তে দেখবা যে এরকম একটা চার্ট দেওয়া আছে, যেখানে দেখো আমি যে এই যে আমি যখন সমীকরণগুলোকে তুলনা করব, তাহলে এই a1 এটা হচ্ছে x এর সহগের অনুপাত, এটা হচ্ছে y এর সহগের অনুপাত, এটা হচ্ছে ধ্রুবপদের অনুপাত। তুমি খেয়াল করে দেখো, x এর সহগের অনুপাত যদি y এর সহগের অনুপাতের সমান হয় আর ধ্রুবপদের অনুপাত যদি তার সমান না হয়, তাহলে এটা অসামঞ্জস্য, অনির্ভরশীল। আর সমাধান আছে কয়টি, এর কোনোই সমাধান নেই মানে সমাধানযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র সমাধানযোগ্য নয়। তাহলে আমাদের এই সমীকরণটা সমাধানযোগ্য যেহেতু নয়, এটা ভুল, তাহলে শুধু সঠিক হলো 3, তাহলে 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি খেয়াল করি, দেখো আমাদের এই যে পরের একটা উদ্দীপক থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্নটি আমাদের কি, এখানে আমরা একটু দেখি যে নিচের তথ্যের আলোকে এই 2টা প্রশ্নের উত্তর দাও, 3 এবং 4। তাহলে আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। প্রস্থ জানা থাকলে তার সাথে 2 যোগ করলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব, এবং পরিসীমা হচ্ছে 20 মিটার। তাহলে ঘরটির মেঝের মোজাইক করতে প্রতি বর্গমিটারে 900 টাকা খরচ হয়। তাহলে খরচ কত? দেখো খুবই সিম্পল কোশ্চেন, আমরা একদম সিম্পলি অ্যান্সার করার চেষ্টা করব। আমরা ধরে নিই যে প্রস্থ হচ্ছে x, প্রস্থ কি x, যদি প্রস্থ x হয় দৈর্ঘ্য তার চেয়ে 2 মিটার বেশি,
তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এই যে দৈর্ঘ্য। এটা যদি প্রস্থ হয় তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। আমি প্রস্থকে যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য অটোমেটিক্যালি হয়ে যাবে এক্স প্লাস টু, কারণ কি প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বেশি প্রস্থ বলা আছে। তাহলে এবার দেখো, এই যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থ যে জানা থাকলে পরিসীমা তো অবশ্যই বের করা যায়। আমরা পরিসীমার সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। আর আমাদের এখানে পরিসীমা দেওয়া আছে 20, তাহলে সমান সমান লেখা যাবে হচ্ছে 20। এবার দেখো এখানে এই টুটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ওই পাশে যে ভাগ হয়ে যাক। এক্স আর এক্স যোগ করলে কত হয় 2x প্লাস হচ্ছে 2, আর এই টু পাশে যে ভাগ হয়ে গেলে হয়ে যাবে 10। আচ্ছা এই টুটাকে এবার ওই পাশে পাঠিয়ে দাও, এ কিন্তু যোগ আছে, যোগ থেকে কী হয়ে যাবে বিয়োগ, তাহলে 2x ইকুয়ালস টু 10 থেকে 2 মাইনাস করলে 8, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, এই পাশে যে ভাগ হয়ে যাবে 8/2, তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে তোমার 4। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 4। তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছিল কি যে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত, তা আমি তো প্রস্থকে ধরছিলাম হচ্ছে x, দৈর্ঘ্য তো হবে x প্লাস টু, তাহলে দৈর্ঘ্য কি হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে তোমার এই যে প্রস্থ আসছে 4, তার থেকে আরও 2 বেশি সমান সমান 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6। দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 6 মিটার। যদি বলা হতো প্রস্থ কত, তাহলে কিন্তু 4 মিটারই উত্তর হয়ে যেত। এটা আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি তো দৈর্ঘ্য প্রস্থ জানো, তুমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ জানো, তুমি কিন্তু অবশ্যই কী বের করতে পারবা বলো তো, তুমি অবশ্যই এর পরের প্রশ্নটির অ্যান্সার বের করতে পারবা যে ঘরটির মেঝে মোজাইক করতে মোট কত খরচ হবে। মোট খরচ বের করতে গেলে আমাকে বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল। দেখো আমরা প্রস্থও জানি, দৈর্ঘ্যও জানি, প্রস্থও জানি, দৈর্ঘ্যও জানি। প্রস্থ দৈর্ঘ্য যখন জানা থাকে তখন ক্ষেত্রফল তখন অনায়াসেই বের করা যায়, দৈর্ঘ্য প্রস্থ যখন জানা থাকে ক্ষেত্রফল তখন অনায়াসেই বের করা যায়। তাহলে আমাদের এখানে আমরা দৈর্ঘ্য বের করছিলাম কত বলো তো, দৈর্ঘ্য বের করছিলাম হচ্ছে তোমার 6, আর প্রস্থ বের করছিলাম কত 4, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল 4×4 = 24 বর্গ মিটার। পার মিটারে খরচ হয় 900 টাকা, পার মিটারে খরচ হয় কত টাকা, 900 টাকা। তাহলে এই যে ক্ষেত্রফল বের করলাম 24, তাহলে 24 গুণ 900, 24 গুণ 900 এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 21,600 টাকা। এই যে 21,600 টাকা, এই ঘই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি এই প্রশ্নের সমাধানটিও তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।